হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে এমন এক রকমের সোলার সিস্টেমের ইনস্টলেশন দেখাবো। এই ধরনের সোলার সিস্টেমের ইনস্টলেশন আপনারা কিন্তু ইউটিউবে খুব কমই হয়তো দেখেছেন বা অনেকেই হয়তো দেখেননি। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি অফগ্রিড ব্যাটারিলেস সোলার ইনভার্টার এবং তার ইনস্টলেশন। তো আপনারা শুনেছেন যে অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকম ব্যাটারির প্রয়োজন হয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো অফগ্রিড ব্যাটারিলেস সোলার সিস্টেমের ইনস্টলেশন, অর্থাৎ অফগ্রিড সোলার সিস্টেম কিন্তু তাতেও ব্যাটারির প্রয়োজন হবে না। অর্থাৎ অনেকেই আপনারা আমাদের কাছে কল করেছেন বা বলেছেন যে স্যার এই ধরনের কি কোনো সিস্টেম রয়েছে যেখানে আমরা কিন্তু অনগ্রিড সিস্টেম হবে না, অফগ্রিড হবে, কিন্তু আমরা ব্যাটারি কস্ট পে করতে চাই না বা ব্যাটারি রাখার আমাদের প্রবলেম রয়েছে। তো এই ধরনের সোলার সিস্টেম আজকে আপনাদেরকে দেখাবো। অনগ্রিড সোলার সিস্টেমে কিন্তু আপনারা ব্যাটারি লেস আপনারা সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন, কিন্তু সেখানে যেটা মেনলি প্রবলেম হয়ে থাকে গ্রিডের সাথে আপনাদেরকে কানেকশান দিয়ে রাখতেই হয়। অর্থাৎ দিনের বেলাতেও যদি আপনাদের ইলেকট্রিসিটি শাটডাউন হয়ে যায় বা ইলেকট্রিসিটি সাপ্লাই না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সোলার সিস্টেম থেকেও সাপ্লাই তখন পাবেন না। বাট এই সিস্টেমের মধ্যে আপনারা কিন্তু দিনের বেলায় পুরোপুরিভাবে আপনারা কিন্তু সোলার থেকে আপনাদের যাবতীয় প্রয়োজনীয় লোড আপনারা কিন্তু রান করাতে পারবেন। আপনারা যদি চান এই সিস্টেমের মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে রাখতে পারেন, আবার যদি চান ইলেকট্রিক সাপ্লাই নাও দিতে পারেন। বাট আমার মতামত অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু এই সিস্টেমের মধ্যে কোনো ব্যাটারি সাপোর্ট থাকছে না, আপনারা অবশ্যই এই সিস্টেম যদি ইনস্টল করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে গ্রিডের সাপোর্ট দিতে হবে। তবে সারা দিন আপনারা কিন্তু এই সিস্টেম থেকে সোলার প্যানেল থেকে বাড়ির পুরো লোডটাই চালাতে পারবেন এবং রাতের টাইমে অটোমেটিক্যালি এই মেশিন কিন্তু আপনার বাড়ির মেন লাইন থেকে কানেকশান নিয়ে বা মেন লাইন থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে পুরো লোডটি চালিয়ে নিতে পারবে এবং নিজের থেকে অটোমেটিকভাবে চালাতে পারবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে থেকেই কিন্তু স্ট্রাকচারটি ইনস্টল রয়েছে, অর্থাৎ কাস্টমার কিন্তু নিজের থেকে এই স্ট্রাকচারগুলি নিজের থেকে ইনস্টল করেছেন, লোকাল ফেব্রিকেটার দিয়ে ইনস্টল করে নিয়েছেন। আজ আমরা এখানে এসেছি শুধুমাত্র প্যানেল এবং সোলার মেশিনটিকে আমরা এখানে ইনস্টল করতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেক্সাস সোলার এনার্জির 400 ওয়াটের এ গ্রেড এন টাইপ মোনোপার্ক প্যানেল, আমরা কিন্তু হাফ কাট মোনোপার্ক প্যানেল এখানে ইনস্টল করছি। তো যদিও বর্তমানে 400 ওয়াটের নেক্সাস সোলারের কোনো প্যানেল আপনারা কিন্তু পাবেন না। কাস্টমার আজ থেকে প্রায় 3 মাস আগে সোলার প্যানেল পারচেজ করে রেখে দিয়েছিলেন, তো এখন তিনি ইনস্টল করাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু 3খানা প্যানেলকে ইনস্টল করে নিয়েছি এবং এখানে প্রত্যেকটি প্যানেলের মধ্যে অনেকখানি গ্যাপ রয়েছে। কাস্টমার কিন্তু এটিকে এয়ার প্রেশার কমানোর জন্য এই গ্যাপটি মেনটেন করেছেন। বাট স্ট্রাকচারটি দেখে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তো স্ট্রাকচারটির মধ্যে কিন্তু স্ট্রেংথ যথেষ্ট কম রয়েছে। আমরা কাস্টমারকে সাজেস্ট করে দিয়েছি উনি যাতে এই স্ট্রাকচারটিকে আরও স্ট্রংলি তৈরি করে নেয় এবং সাপোর্ট দিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যানেল ইনস্টলের কাজ প্রায় শেষের পথে। আমরা অলরেডি প্রায় ম্যাক্সিমাম প্যানেল ইনস্টল করে নিয়েছি। আজ এখানে আমরা 8খানা প্যানেল ইনস্টল করব, অর্থাৎ এখানে 5 kVA এমপিপিটি সোলার পিসিউ ইনস্টল হচ্ছে, বাট প্যানেল সাপোর্ট কিন্তু আপনাদের থাকছে 3200 ওয়াট, অর্থাৎ প্রায় 3 কিলো ওয়াটের মতো এখানে প্যানেল সাপোর্ট পাচ্ছে। আমরা সমস্ত প্যানেল ইনস্টল করে নিয়েছি। তো বন্ধুরা, আমরা আজ ইনস্টল করলাম 9 এনার্জি কোম্পানির 5 kVA অফগ্রিড মাস্টার পিসিউ, অর্থাৎ অফগ্রিড সোলার সিস্টেম বাট ব্যাটারি লেস। তো মেনলি অনগ্রিড সোলার সিস্টেমের সাথে এই মাস্টার পিসিউ বা অফগ্রিড ব্যাটারি লেস সোলার ইনভার্টারের যে ডিফারেন্ট রয়েছে তা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু সোলার ডিসি কেবিলটিকে একটি পাইপের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। তো কাস্টমার তিনি পাইপের মধ্য দিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু 172 ভিওসি আমরা প্যানেল থেকে পেয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্ল্যাম্প মিটারে 172.6 ভোল্ট ভিওসি। তো এখানে উপরে কিন্তু একখানা সোলার ওয়াটার হিটার রয়েছে, এবং সোলার সিস্টেম অলরেডি ইনার বাড়িতে রয়েছে 1 kVA সোলার সিস্টেম, অর্থাৎ কাস্টমার কিন্তু সোলার সম্পর্কে আগের থেকেই অ্যাওয়ারনেস রয়েছে কাস্টমারের মধ্যে, সেজন্যই কিন্তু তিনি আরও বড় সোলার সিস্টেম ইনস্টল করছেন। তো এখানে আমরা কিন্তু আজ সোলার পিসিউটিকে এখানে ইনস্টল করব এবং তারটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ইকোনমিক্যালি রাখার জন্য, অর্থাৎ লসের পরিমাণ কমানোর জন্য আমরা কিন্তু প্যানেল থেকে সোলার পিসিউর যে ডিস্টেন্স তা কিন্তু আমরা 10 মিটারের মধ্যেই রেখেছি।
যাতে আমাদের যে তারের যে লসটি হয়, ওয়্যার থেকে যে লসটি হয় তার পরিমাণ আমরা কমাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোলার পিসিউটিকে নিয়ে চলে এসেছি, অর্থাৎ মাস্টার পিসিউটিকে নিয়ে চলে এসেছি। তো আমরা এই মাস্টার পিসিউটিকে এখন আনবক্সিং করব এবং দেখে নেব তা দেখতে কেমন এবং তার মধ্যে কী কী ফিচার্স রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস্টার পিসিউটিকে আনবক্সিং করে নিচ্ছি। এটি 9 এনার্জি কোম্পানির 5 কেভিএর ব্যাটারিলেস মাস্টার পিসিউ। তো এই পিসিউটি আমরা কিন্তু আজ এখানে ইনস্টল করব। এই পিসিউ থেকে আপনারা কিন্তু 4000 ওয়াট পর্যন্ত লোড লিফট করতে পারবেন ডে টাইমে, এবং রাতের বেলায় এটি কিন্তু এই পিসিউটি আপনার মেন লাইন থেকে সমস্ত লোডগুলিকে রান করাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিসিউর পেছনে সমস্ত কানেকশন রয়েছে, কিন্তু ব্যাটারির কোনো রকম কোনো কানেকশন নেই। এখানে ব্যাটারি অপশানটি সম্পূর্ণরূপে অফ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আর সমস্ত বাইপাস সুইচ থেকে শুরু করে সমস্ত কানেকশন কিন্তু এখানে রয়েছে। তো এটি পিসিউর ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন। এই পিসিউটিকে আপনারা কিন্তু ক্যালিব্রেটও করতে পারবেন। তো অন্যান্য 5 কেভিএ ব্যাটারিযুক্ত যেসব পিসিউ হয় সেই পিসিউগুলি থেকে কিন্তু এই পিসিউর ওয়েট কিন্তু অনেক বেশি। তো আমাদের মনে হয়েছে, কারণ আমরা রেগুলার বেসিস এই 5 কেভিএর অফগ্রিড সোলার পিসিউ ইনস্টল করে থাকি, তো ক্যারি করতে আমাদের কিন্তু এই পিসিউ যথেষ্ট আমাদেরকে কষ্টের মধ্যে ক্যারি করতে হয়েছে, কারণ ওয়েটটা অনেক বেশি ছিল এবং জায়গাটি এখানে কিন্তু অনেক ছোট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা অফগ্রিড মাস্টার পিসিউ ইনস্টল করছি। তো অফগ্রিড মাস্টার পিসিউ অর্থাৎ ব্যাটারিলেস মাস্টার পিসিউর সাথে অনগ্রিড সোলার পিসিউর যে ডিফারেন্ট হয় তা আমি আপনাদেরকে বলে নিচ্ছি। তো অফগ্রিড মাস্টার পিসিউ আপনারা কিন্তু ব্যাটারিলেস, এবং অনগ্রিড সোলার পিসিউ তাও কিন্তু ব্যাটারিলেস, বাট দুটোর মধ্যে যে ডিফারেন্ট এটি মিল রয়েছে, অর্থাৎ দুটি ব্যাটারি ছাড়া চলতে পারে, বাট মেনলি ডিফারেন্ট হয় যে অনগ্রিড সোলার সিস্টেম কিন্তু মেন লাইন ছাড়া বা গ্রিডের সাপ্লাই ছাড়া আপনারা চালাতে পারবেন না। আবার যখন দিনের বেলাতেও আপনার ইলেকট্রিসিটি থাকবে না, অর্থাৎ লোডশেডিং থাকবে, সেই মুহূর্তে আপনারা কিন্তু অনগ্রিড সোলার সিস্টেমে থেকে কোনোরকম কোনো লোড চালাতে পারবেন না। অর্থাৎ সোলার সিস্টেম ইনস্টল থাকা সত্ত্বেও আপনারা কিন্তু দিনের বেলাতেও অনগ্রিড সোলার সিস্টেম থেকে কোনোরকম কোনো সাপ্লাই পাবেন না। বাট আপনারা যদি অফগ্রিড মাস্টার পিসিউ ইনস্টল করেন, এখানেও কিন্তু কোনো ব্যাটারি লাগছে না, কিন্তু আপনারা দিনের বেলায় কিন্তু সমস্ত লোড আপনার পিসিউর ক্যাপাসিটি অনুযায়ী, প্যানেল সাপোর্ট অনুযায়ী আপনার সমস্ত লোড কিন্তু আপনারা চালাতে পারবেন। এবং যদি ইলেকট্রিসিটি সাপ্লাই দিনের বেলাতে নাও থাকে বা লোডশেডিং থাকে, সেই কন্ডিশনেও কিন্তু আপনারা আপনাদের বাড়ি সমস্ত প্রকার লোড চালাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে ইনস্টলেশনের কাজটি কমপ্লিট করে ফেলেছি। তো এই সম্পর্কে আরও ডিটেলস ভিডিও আমি পরবর্তীকালে নিশ্চয়ই আপনাদের সামনে আবার নিয়ে আসবো।